Hey, hello everyone, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন and welcome back to another video. And today's video is totally different because today I'm not going to show you any kind of handwriting. Today's video is all about a question. And last few days you guys asked me a lot of question and I think so যে এটা আপনাদেরকে উত্তর দেওয়া দরকার। এবং আপনারা যেটা সবচেয়ে বেশি কমন কোয়েশ্চেন করেছিলেন, ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেনগুলো ইউজ করলে কি আমাদের লেখা অনেক সুন্দর হয় এবং আমি ইউজ করে বলে আমার লেখা কি অনেক সুন্দর হয়। সো দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন অ্যান্ড এই পেনগুলো কোথায় পাওয়া যায় এবং কীভাবে কী করতে হয়। সো দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন। সো লেটস স্টার্ট টুডে। আই উইল বি আনসার ইউর কোয়েশ্চেন। সো বেসিক্যালি ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেনগুলো ইউজ করলে যে আমাদের লেখা অনেক সুন্দর হবে এবং আমার লেখা অনেক সুন্দর হয়, বাট ইটস টোটালি রং। ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেন ইউজ করলে যে আপনাদের লেখা অনেক সুন্দর হবে এটা আসলে না। আপনাকে নিজে ব্র্যান্ড হতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে। যার যত বেশি স্কিল সে নিজে একটা ব্র্যান্ড হয়ে যায়। সো এটা না যে ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেনগুলো ইউজ করলে আপনি অনেক সুন্দর করে লিখতে পারবেন। যেমন 5,000 টাকা বা 1 লাখ টাকা দামে যদি কলম দিয়ে আপনি লিখেন তাহলে মনে করছেন যে আপনার লেখা অনেক সুন্দর হবে। ইটস টোটালি রং। আপনার যদি স্কিল ঠিক থাকে সো আপনি নর্মাল পেন দিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখে থাকেন যে নর্মাল কিছু দিয়েও কিন্তু অনেক অনেক বড় বড় কিছু করা যায়। সো আপনারা এই জিনিসগুলোকে নিয়ে এরকম ভাবেন কেন আমি জানি না। ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেনগুলো আসলে পেন ডাজেন্ট ম্যাটার, স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান। বিকজ যার যত বেশি স্কিল বেশি সে তত বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবে যে কোনো জিনিস দিয়ে। নর্মাল পেন হোক বা যেই হোক, পেন ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো জিনিস দিয়ে লিখতে পারবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনার স্কিলটা কতটুকু বাড়ছে, আপনি নিজে কতটুকু প্র্যাকটিস করছেন। সো অ্যাজ এ বিগিনার আপনাকে অবশ্যই নর্মাল পেনগুলো দিয়ে ইউজ করতে হবে। সো আমি যেটা আপনাদেরকে বললাম, আপনি নিজে ব্র্যান্ড হন। আপনি যদি স্কিল বেশি থাকে, আপনাদের যদি স্কিল বেশি বাড়তে থাকে সো ডেফিনেটলি আপনি একসময় ব্র্যান্ড হবেন। বাট এটা না যে ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেনগুলো ইউজ করলে অনেক সুন্দর হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি নর্মাল পেনগুলো ইউজ করতে করতে যদি ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেনগুলো হুট করে বা হঠাৎ করে যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন আপনি করতে পারবেন না। বিকজ এটার জন্য একটা স্ট্রাগল বা প্র্যাকটিসের দরকার। বিকজ এরা এমন জিনিস না যে আপনি কিনলেন লিখতে লাগলেন, এটা না, এটার জন্য একটা প্র্যাকটিস দরকার। কারণ এই পেনগুলো ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম নর্মাল পেন। বিকজ এগুলোর আলাদা স্ট্রোক আছে, এগুলো ডোবায় লিখতে হয় কালিতে। আবার কিছু কিছু ফাউন্ডেন পেনে কালি থাকে, বাট এগুলো একটু টাফ। সো এগুলোর জন্য আসলে প্র্যাকটিস দরকার। বাট আপনি যদি নর্মাল কলমগুলো দিয়ে নিজের স্কিল বাড়ান তখন আপনি কিন্তু এগুলো অটোমেটিক্যালি নিজে থেকে করতে পারবেন। আর এই কলমগুলো কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই কম। বিকজ এগুলো বাইরের দেশের ক্যালিগ্রাফি বা অবলিক হোল্ডারগুলো কিন্তু বাইরের দেশে কালেকশন বেশি, সো আমাদের দেশে না। সো এখন চেষ্টা করেন নিজের স্কিল নিয়ে, নিজের স্কিল বাড়ান, ডেফিনেটলি আপনি নিজে একসময় ব্র্যান্ড হবেন। বাট ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ পেন ইউজ করলে আপনি অনেক সুন্দর করতে পারবেন। ইটস টোটালি রং। অ্যান্ড দিস ভিডিও ইজ হিয়ার। সো আই থিঙ্ক সো আপনারা এই বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট। আল্লাহ হাফেজ।